হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোরী এডুকেশন গাইড। আজ হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও টপিক হচ্ছে যে রেগুলার কলেজ থেকে পড়াশুনো করব না ওপেন থেকে, নেতাজি ওপেন থেকে পড়াশুনো করব, কোনটা ঠিক হবে। তো যারা নেতাজি ওপেন থেকে পড়াশুনো করবে বলে রেগুলার কলেজ থেকে পড়াশুনো করব না নেতাজি ওপেন থেকে পড়াশুনো করব, এইটা নিয়ে আজকের পুরো টপিক। তো ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলে দিই, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে আমি যখনই তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে ঝটপট নোটিফিকেশন পেয়ে যাও। প্রথমেই বলি, যারা রেগুলার কলেজে পড়াশুনো করতে চাও বা রেগুলার কলেজ থেকে ভাবো নেতাজি ওপেনে যদি পড়াশুনো করি সেটার কি সমান যোগ্যতা অর্জন করা যায়, রেগুলার কলেজে যারা পড়াশুনো করো সমান কোর্স কি এখানে অ্যাভেলেবেল আছে, বা যারা রেগুলার কলেজে ভাবো যে রেগুলার কলেজ থেকে যারা পড়াশুনো করে তারা তো সব ধরনের পরীক্ষায় বসতে পারে, তো যারা নেতাজি ওপেনে যদি পড়াশুনো করে তারা কি ওই ডাব্লিউবিসি, ইউপিএসসি বা ব্যাংকের মতো বিভিন্ন এক্সামগুলোতে কি বসতে পারবে, বা বিভিন্ন কর্পোরেট সেক্টরগুলোতে কি জব করতে পারবে। আর যদি নেতাজি ওপেনে কেউ পড়াশুনো করে, যেটা রেগুলার কলেজে পড়াশুনো করার পর সমান যোগ্যতার গ্রাজুয়েশন বা মাস্টার্সের সমান যোগ্যতার সার্টিফিকেট পায়, এখানেও কি রেগুলার কলেজের মতো নেতাজি ওপেনে পড়াশুনো করলেও কি তোমরা সমান যোগ্যতার গ্রাজুয়েশনের সার্টিফিকেট বা মাস্টার্সের সার্টিফিকেট পেতে পারো। তো এই বিভিন্ন ধরনের ভালো খারাপ দিক নিয়ে আজকের পুরো ভিডিওটা হতে চলেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। প্রথমেই বলি, তোমরা কিন্তু এখানে গ্রাজুয়েশন কোর্স, মাস্টার্স কোর্স এবং বিভিন্ন ধরনের আরো মাস্টার্সের বিভিন্ন কোর্স আছে, তোমরা এই কোর্সগুলো করতে পারো নেতাজি থেকে। প্রথমেই বলি, রেগুলার কলেজে কিন্তু 4 বছরের কোর্স অলরেডি চালু হয়ে গেছে গ্রাজুয়েশনে। নেতাজিতে এখনো গ্রাজুয়েশনে 4 বছরের কোর্স চালু হয়নি। 2025 থেকে কিন্তু 4 বছরের কোর্স চালু হতে পারে, এই সম্ভাবনাই শুরু হচ্ছে। তার জন্য 2025-এ কিন্তু এখনো গ্রাজুয়েশনে অ্যাডমিশন দেয়নি। এবার বলি, তোমরা যদি রেগুলারে যারা পড়াশুনো করছো তারা তো পড়াশুনো করার পর অতি অবশ্যই সমান যোগ্য সার্টিফিকেট পাচ্ছ, যে সার্টিফিকেট নিয়ে তুমি ইউপিএসসি, ডাব্লিউবিএসসি, ব্যাংক, বিভিন্ন কর্পোরেট সেক্টরে জব গুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো। কিন্তু নেতাজি ওপেনের স্টুডেন্টরা কি করবে, তারা কি আদৌ এগুলোতে জব বা পড়াশুনো করতে পারবে, এত উঁচু উঁচু র্যাঙ্কের পড়াশুনো বা এই জবগুলো কি পেতে পারে? অবশ্যই পেতে পারো, কারণ রেগুলার কলেজও কিন্তু ইউজিসির আন্ডারে আর ওপেন নেতাজি ওপেনও কিন্তু ইউজিসির আন্ডারে। এই রেগুলার আর ওপেন শুধু নামেই, তোমরা এইখান দুটো থেকেই যদি কেউ সার্টিফিকেট পায়, অনেকে রেগুলারে পড়াশোনা করার পরও কিন্তু ভালো রেজাল্ট না পাওয়ার কারণে কিন্তু নেতাজিতে ঘুরে গ্রাজুয়েশন করতে বা ঘুরে মাস্টার্স করে। তার কারণ এখানে পড়াশুনো করে রেগুলারের মতো রেগুলারিটি মেনটেন করে না করেও ভালো রেজাল্ট করা যায়। তাই যারা রেগুলার থেকে পড়াশুনো করতে চায় তারা কিন্তু সদ্য এইচএস পাস করার পর 3 বছরের মধ্যেই গ্রাজুয়েশন বা মাস্টার্স করে। কিন্তু রেগুলারিটি মেনটেন যারা করতে চায়, যে এইচএস দিয়েছি তারপরে গ্রাজুয়েশন তারপরে মাস্টার্স, রেগুলার কলেজ মেনটেন যারা করতে পারে তাদের জন্য রেগুলার কলেজ ঠিক আছে। কিন্তু যারা রেগুলার কলেজ মেনটেন করতে পারবে না, কিন্তু তাদের জন্য কি অপশনগুলো খোলা নেই? অতি অবশ্যই খোলা আছে। তোমরা নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে কিন্তু গ্রাজুয়েশন করেও কিন্তু রেগুলার ইউনিভার্সিটিতে গিয়ে মাস্টার্স করতে পারবে, এটাও কিন্তু সমতুল্য সার্টিফিকেট হয়। এবার বলি, শুধু তো মাস্টার্স গেল, যারা ইউপিএসসি দেয়, ডব্লিউবিসি দেয়, ব্যাংকের মতো এক্সাম পড়াশোনাগুলো করে, তারা কি করতে পারবে? অতি অবশ্যই করতে পারবে। ইউজিসি দুটো, যারা রেগুলার থেকেও করে তাদেরকেও সার্টিফিকেট দেয় ইউজিসি, আর যারা ওপেন থেকে, নেতাজি ওপেন থেকে গ্রাজুয়েশন করো তাদেরকেও ইউজিসি সার্টিফিকেট দেয়। তো দুটোরই সার্টিফিকেটের ভ্যালু সেম। তো সেখানে তুমি যেখান দিয়েই সিলেক্ট করো না কেন, সেটা চয়েস কিন্তু তোমাকেই করতে হবে। তুমি রেগুলারিটি মেনটেন করে গ্রাজুয়েশন কমপ্লিট করতে চাও, না ওপেন থেকে ওপেনের ট্যাগ দিয়ে তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে চাও। শুধু গ্রাজুয়েশনের নয়, আমি সব কোর্সের ক্ষেত্রেই বলছি বা সব ধরনের স্ট্রিমের ক্ষেত্রেই আমি এটা বলছি। এবার বিষয় হচ্ছে, যারা রেগুলারে পড়ে তারা তো স্কলারশিপ পায়। নেতাজিতে কি স্কলারশিপ অ্যাভেলেবেল নেই, বা অ্যাভেলেবেল থাকলে পাওয়া কি যায় কিনা? দেখো, প্রথমে বলি, রেগুলার কিন্তু প্রথমেই বলেছি তুমি এইচএস দেওয়ার পরে কিন্তু রানিং স্টুডেন্টরাই কিন্তু গ্রাজুয়েশনে করতে পারে রেগুলার থেকে। কিন্তু যারা নেতাজিতে গ্রাজুয়েশন করে তারা কিন্তু রানিং স্টুডেন্ট খুবই কম সংখ্যক হয়, কারণ মিডিলে অনেক আর্থিক প্রবলেমের জন্য বা অনেক ধরনের সমস্যার জন্য তারা কিন্তু মাঝপথে পড়া ছেড়ে দেয় রেগুলারে, তারপরে অনেকে আসে নেতাজিতে পড়াশুনো করতে।
এই সমস্ত স্টুডেন্ট কিন্তু অনেকেই 5 বছর 10 বছর কি 15 বছর গ্যাপ দিয়ে গ্রাজুয়েশন বা বিভিন্ন নেতাজির কোর্সগুলো করে থাকে। তো এখানে নেতাজি ওপেনের এই ক্ষেত্রে তোমরা স্কলারশিপ পাবে না। রেগুলারে যেরকম 3 বছর এইচএস দেওয়ার পর রানিং 3 বছরের মধ্যে তোমাকে গ্রাজুয়েশনে ভর্তি হতে হয়, এখানে কিন্তু সেটা সম্ভব নয়। সেরকম রেগুলারেও কিন্তু তোমরা কিন্তু অনার্স নিলে স্কলারশিপ পাও, পাস কোর্সে কিন্তু সমস্ত স্কলারশিপ অ্যাভেলেবেল থাকে না। সেম নেতাজিতেও কিন্তু তোমরা রানিং স্টুডেন্ট হও না, যারা রানিং স্টুডেন্টও থাকে তারাও কিন্তু স্কলারশিপ পাবে না, ওপেনে স্কলারশিপ থাকে না। এবার আসছি এখানে ক্লাস কিরকম হয়। রেগুলার কলেজে তো ক্লাস তোমাদের যেদিন যা রুটিন দিয়ে দেয় সেই অনুপাতে তোমাদের কলেজে যেতেই হয়। ওপেনে কিন্তু ক্লাসের কোনো বাধ্যবাধকতামূলক থাকে না, কিন্তু এখানে শর্ত সাপেক্ষ কিছু কিছু সাবজেক্টের প্র্যাকটিক্যালে কিন্তু ক্লাস অ্যাটেন্ড করতেই হয়। কিন্তু আর্টস বলো বা বিভিন্ন সাবজেক্টে কিন্তু ক্লাসের উপরে কোনো জোর দেওয়া হয় না, তুমি চাইলে ক্লাস করতে পারো, ক্লাস অতি অবশ্যই হয়। প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কিন্তু যে কলেজে নির্ধারণ করে দেওয়া হয় সেই কলেজের সময়ের মধ্যে ক্লাস করানো হয়, সিলেবাস কভার সমস্ত ক্লাস করানো হয়। অনেকে ভাবে নেতাজি হয়তো ওপেন, যে হোক একটা ক্লাস ফাস কিছুই হয় না, ওর নামে মাত্র অ্যাডমিশন নিয়ে নিলাম হয়ে যাবে কোর্স। এটা কিন্তু নয়, রেগুলারও কিন্তু ক্লাস হয়, ওপেনও ক্লাস হয়। হ্যাঁ, এবার ওপেনের ক্লাসটা কিন্তু সপ্তাহে একদিন হয়, আর সপ্তাহের বাকি 6 দিন কিন্তু ওই কলেজগুলোতে রেগুলারে ক্লাস হয়। তো সেই ক্ষেত্রে সপ্তাহে একদিন তুমি সুযোগ পাচ্ছ কলেজ যেতে পারো, ক্লাস করো। ক্লাস করলে কিন্তু তোমাকে এখান থেকে আরেকটা বড় বিষয়, রেগুলার কলেজে ভর্তি হলে বইকে আলাদা করে কিনতে হয়। এখানে কিন্তু ওপেন ইউনিভার্সিটিতে বই তোমাকে অ্যাডমিশন ফিসের মধ্যেই দেওয়া থাকে। প্রত্যেক বছর তোমাকে কলেজ বই দেবে, তোমার ইয়ার যতগুলো পেপার আছে, যতগুলো সাবজেক্ট আছে তোমার ইয়ার বেসিসে বা সাবজেক্ট ওয়াইজ সমস্ত পেপার সমস্ত সাবজেক্টের বই তোমাকে দেবে, এমনকি প্র্যাকটিক্যালেরও বই তোমাকে দেবে। এটাই রেগুলার আর নেতাজির মধ্যে টুকিটাকি তফাৎ আমি তোমাদের বলছি। এখানে নেতাজিতে কিন্তু এখনো 4 বছরের কোর্স চালু হয়নি, যেটা রেগুলারে অলরেডি সেমিস্টার ওয়াইজ চালু হয়ে গেছে 4 বছরের। তো সেই ক্ষেত্রে অ্যাডমিশন ফিসটাও কিন্তু অ্যাডমিশন সেমিস্টার ওয়াইজে কিন্তু অনেকটাই বেড়ে গেছে রেগুলার কলেজে, যেটা নেতাজি ওপেনে কিন্তু অনেকটাই কম, বলতে পারো রেগুলার কলেজের থেকে 1/3, মানে তুমি ওখানে 3/1 টাকা নেতাজি ওপেনে দিলে তুমি এখানে নেতাজি ওপেনে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারো। এক্সামের চাপ, এখানে তুমি এক্সামের চাপ কিভাবে নেবে বা খাতা কিরকম চেকিং হয় বা এক্সাম গুলো কিরকম ভাবে হয়। প্রথমেই বলি, রেগুলার কলেজের থেকে কিন্তু এই একটা বিষয়ে নেতাজি ওপেন কিন্তু খুবই হার্ড এবং খুবই টাফ, কঠিন ভাবে এই পরীক্ষা নেওয়ার ব্যাপারটা বা খাতা দেখার ব্যাপারটা খুবই কঠিন ভাবে এইটা প্রসেসটা হয়। এক্সামের প্রবলেম যেগুলো হয় আমি তো বললাম, খাতা খুবই হার্ড ভাবে চেকিং হয় এবং এক্সাম হলে খুবই টাইটলি ভাবে তোমাদের এক্সাম নেওয়া হয়, যাতে এখান থেকে তোমরা গ্রাজুয়েশন করো বা বিভিন্ন ধরনের কোর্সগুলো কমপ্লিট করো, তো সেই কোর্সগুলোর সার্টিফিকেটের জন্য যথাযথ ভ্যালু পাও। তো সেই জন্য এখানে যে কোর্সগুলো করানো হয় সেটা তোমাদের বলে দিই। বিএ বিএসসি বিকম, এমএ এমএসসি এমকম, এসডাব্লিউ এমলিস, বিএলআইস, এই কোর্সগুলো এটসেট্রা আরো অনেকগুলো কোর্স আছে, তোমরা কিন্তু ওয়েবসাইট ফলো করে দেখে নিতে পারো। এছাড়া কিন্তু এই সমস্ত আমি এই তফাৎগুলো বললাম, তারপরেও তোমরা বলবো যাদের কাছে কিন্তু সময়ের বড় অভাব, কারণ এরকম অনেক স্টুডেন্টই আছে যাদের নিজেদের আর্নিং করতে হয়, সঙ্গে তাদের পড়াশুনো কিন্তু চালাতে হয়, তো তাদের ক্ষেত্রে কিন্তু রেগুলারটা অসুবিধে হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো সেই সমস্ত স্টুডেন্টদের যাদের এক হাতে নিজেদের ইনকাম করতে হয়, সেই ইনকামের টাকা থেকেই তাদের পড়াশুনো করতে হয়, তাদের জন্য বলবো বেস্ট ইউনিভার্সিটি বা বেস্ট কোর্স কমপ্লিট করার জায়গা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এখানে একটু সময় নিয়ে গ্র্যাজুয়েশন বা তুমি কোর্সগুলো কমপ্লিট হয়, এটা আমি লাস্টে এই জন্যই বলছি। এখানে তুমি কোর্সগুলো টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবে না, এরাও অনেক ধরনের মেসেজ বা অনেক ধরনের কথা তোমরা বিভিন্ন জনদের কাছ থেকে শুনতে পাবে। এটা বলি, রেগুলারটা যেহেতু রেগুলারিটি মেনটেন করে হয়, সেই জন্য রেগুলার কিন্তু টাইমের মধ্যেই এক্সাম হয়ে যায়। কিন্তু নেতাজি ওপেনে কিন্তু এরকম অনেক ধরনের স্টুডেন্ট এখানে পড়াশুনো করে, নেতাজি ওপেন থেকে যারা কিন্তু পড়াশুনো করে ইউনিভার্সিটি সবার কথা ভেবে এখানে পড়াশোনাটা চালাতে হয়। কারণ নেতাজি ওপেনে কিন্তু এরকম অনেক স্টুডেন্টই আছে আর্মি ফোর্সে যুক্ত আছে, পুলিশ আছে, বিভিন্ন ব্যাংকিং, বিভিন্ন সরকারি রেল, হ্যান ত্যান বহু জায়গায়
জবে থাকাকালীন তারা কিন্তু এখানে কোর্সগুলো কমপ্লিট করতে আসে। তো সেক্ষেত্রে তাদের একটা বেস্ট টাইমিং দেখে ওরা সিলেক্ট করে নেতাজি ওপেন থেকে, যে বা একটু লং টাইম দেয়, তাদেরকে একটু সময় দেওয়ার জন্য একটু লং টাইমে তারা এক্সাম কিন্তু শিডিউল পিছিয়ে পিছিয়ে কোর্স কমপ্লিট করায়। এখানে তুমি ভর্তি যখন হয়েছো নেতাজি ওপেন থেকে, কোর্স যখন চালু আছে, তুমি ভর্তি যখন হয়েছো একটু সময় লাগবে লং, কিন্তু তোমার কোর্স কমপ্লিট হবেই। সেই কোর্সের কিন্তু সার্টিফিকেটের ভ্যালুও সমান রেগুলার আর ওপেনের মধ্যে। তাই এক চান্সে তুমি সিলেক্ট করতে পারো যাদের হাতে কিন্তু ওই রেগুলার কলেজের মতো রেগুলারিটি মেনটেন করার সময় নেই, বা যারা ওখানে কিন্তু অত টাকা দিয়ে কোর্স কমপ্লিট করতে পারবে না। রেগুলার কলেজে সেমিস্টার ওয়াইজ বছরের এতগুলো টাইমে কিন্তু তোমরা ছুটি পাবে না, বা অতগুলো টাইমে পড়াশুনো করার সময় থাকে না। এমনিতেও রেগুলার কলেজে যারা পড়াশুনো করে সেমিস্টার ওয়াইজ চালুর আগেও, বা যারা সেমিস্টার ওয়াইজ হওয়ার পরও সারা বছর পড়ে না, ওই পরীক্ষার আগের দিন বা দুদিন আগেই পড়াশুনো করে। সেম নেতাজি ওপেনেও কিন্তু তুমি সারা বছর যদি নাও পড়ো, পরীক্ষার 2-3 মাস আগে যদি ঠিকভাবে প্রিপারেশন নাও, তাহলেও কিন্তু তুমি আরামসে ভালো রেজাল্ট করতে পারবে। কারণ এখানে ওখানে হচ্ছে ইন্টারনাল বিষয়টা আছে, এখানে কিন্তু অনলাইন অ্যাসাইনমেন্ট আছে, যেটা কিন্তু তোমাদের এই পার্সেন্টেজ ভ্যালু বা নাম্বার ভালো করার জন্য এই অনলাইন অ্যাসাইনমেন্ট নেতাজি ওপেনে কিন্তু একটা বড় অংশ রাখে তোমাদের রেজাল্ট ভালো করার জন্য। তাই যারা এখনো গ্রাজুয়েশনে কমপ্লিট বা বিভিন্ন কোর্সে কমপ্লিট অ্যাডমিশন এখনো নাওনি, পড়াশোনা করবে ভাবছো নেতাজি ওপেন থেকে, তারা কিন্তু চোখ বন্ধ করে নেতাজি ওপেনে গ্রাজুয়েশন, মাস্টার্স বা বিভিন্ন কোর্সের অ্যাডমিশন নিতে পারো। তাছাড়া যদি কেউ নেতাজি সম্পর্কে আরো কিছু অফিসিয়াল জানতে পারো, আমি অলরেডি এই ইউনিভার্সিটি সম্পর্কে কিছু সাইডে তোমাদের দিয়ে দিচ্ছি, যারা র্যাঙ্ক নেতাজি ওপেন ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় কি র্যাঙ্কিং আছে সেগুলো তোমাদের সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। তো যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নিয়ে ভাবছিলে অ্যাডমিশন হবে কিনা, তাদের এই ভিডিও আমি পুরোটা ক্লিয়ার করে দিয়েছি। এবার তোমাদের ব্যাপার, তোমরা কোথা থেকে অ্যাডমিশন নেবে। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।